এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিলিয়ান নিউ ইয়র্ক থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে আমেরিকাতে হচ্ছে ঈদের আগের দিন, তো আমি 4টা ডিশ রান্না করব। তার জন্য গরুর মাংস কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি তেহারির জন্য এখানে হাড়, চর্বি, মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন সমস্ত গরম মশলা দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো 1-1.5 ঘন্টার মতো। তো আমি এখানে গরম মশলা নিচ্ছি, জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। আর গুঁড়া মশলা নিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচ, অল্প গরম মশলা। আর হচ্ছে রাঁধুনি তেহারির মশলার প্যাকেটের হাফ প্যাকেট মশলা দিচ্ছি আমি। আর একটা কালো এলাচ, 1.5 টেবিল চামচ দিচ্ছি ইয়োগার্ট মানে টক দই। আর হচ্ছে সরিষার তেল দিয়ে আমি এটা এখন ভালো করে মেখে নিচ্ছি। 1.5 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে আদা রসুনের পেস্ট দিয়ে আর লবণ দিয়ে এখন এটাকে আবারও মেখে নেব। আদা রসুনের পেস্ট আর হচ্ছে লবণ দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে রান্না করব। সরিষার তেল ভালো করে গরম করে নিয়ে এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে এখন হচ্ছে 10 থেকে 12টি হচ্ছে কাঁচামরিচ দিয়ে এখন আবারও ভেজে নেব একটু। ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সমস্ত হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস থেকে অলরেডি একটু একটু পানি ছেড়ে দিচ্ছে, তো এখন আমি দিচ্ছি হাফ চামচ টেস্টিং সল্ট। এটা অবশ্যই আপনারা দেবেন, এটা দেওয়ার কারণে কিন্তু তেহারিটা অনেক বেশি মজা হয়। এই টেস্টিং সল্টের কারণে কিন্তু তেহারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। সো আপনারা এটা স্কিপ করবেন না, এটা অবশ্যই দেবেন। আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এটা উঠিয়ে নেব। আর আমি চালটা হচ্ছে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি চালটা এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা ভালো করে আমি এখন ভেজে নেব। চালটা ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখানে 3 কাপ চাল নিয়েছি। এই কাপ দিয়ে এখন পানি দেব 6 কাপ। 6 কাপের মধ্যে আমি 5 কাপ গরম পানি দেব আর হাফ কাপ হচ্ছে দুধ দেব। একটা টিপস আপনাদেরকে দেই এখানে, যদি আপনারা 5 কাপ পানি দেন আর হাফ কাপ দুধ দেন, এর কারণে কিন্তু হাফ কাপ পানি দেওয়ার কারণে কিন্তু আপনার হচ্ছে তেহারিটা অনেক জোরে হবে। সব সময় আপনারা হচ্ছে হাফ কাপ, যদি 4 কাপ পানি দেন আর হাফ কাপ দুধ দেন, তাহলে দেখবেন তেহারিটা বা বিরিয়ানিটা অনেক বেশি জোরে হয়। পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে এখন আমি দেব 1 চামচ কেওড়া জল দিয়ে আমি এটাকে দমে রেখে দেব। আমি আবারও একটু নেড়ে দিচ্ছি উলট পালট করে। মাশাআল্লাহ, আমার তেহারি কিন্তু হয়ে গিয়েছে, একদম জোরে হয়েছে। এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, সত্যি অনেক বেশি মজা হয়। আর এই জোরে হওয়ার কারণটা আপনাদেরকে বলছি, পানিটা হাফ কাপ করে দেবেন লাস্টে যে কাপ দেবেন। এখন আমি রান্না করব হচ্ছে হালিম, তার জন্য পেঁয়াজ গরম করে নিয়ে তেলটা গরম করে নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি ভেজে নিচ্ছি 3-4টা আর এখানে এলাচ, সমস্ত গরম মশলা 2টা দিচ্ছি। তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ আর হচ্ছে 3-4 টুকরো হাফ করে রাখা দারচিনি, এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন দিচ্ছি
1 চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া, অল্প গরম মশলা। এখন মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য অল্প করে পানি দিয়েছি। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে আবারও ভালো করে এটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি মাংসটা ভালো করে কষানোর জন্য আরো একটু পানি দিয়েছি। মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে যে হালিমটা ভিজিয়ে রেখেছিলাম আর সেগুলো দিয়ে দিচ্ছি। আর হালিমের যে মশলার প্যাকেটটাকে সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম আগে, সেটা আমি স্কিপ করে গিয়েছি, আসলে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এই তো আমার হালিমটা হয়ে গিয়েছে, আমি এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো এটা। এখন রান্না করব হচ্ছে এই লাচ্চা সেমাই। এখানে আমি 1 চামচ ঘি দিচ্ছি প্যানের মধ্যে। ঘি দিয়ে এই যে বাদাম সেগুলো আমি হচ্ছে এখন একটু লাল লাল করে ভেজে নেব। এটা আমি জর্দা সেমাই রান্না করব। জর্দা সেমাইয়ের জন্য এখানে আমি দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, হাফ চামচ হচ্ছে তেল দিয়ে, আর এখন গরম মশলা দিচ্ছি আমি এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে একটু ভেজে এখন আমি সেমাইটা দিচ্ছি। সেমাই দিয়ে এখন অনবরত এটা নেড়ে ভালো করে আমি ভেজে নিয়েছি, কারণ সেমাইটা কিন্তু নিচ থেকে বেশি আগুন দেওয়ার কারণে পুড়ে যায়, এর জন্য অনবরত নাড়তে হয়। আর 1 কাপ দিচ্ছি হচ্ছে দুধ, হাফ কাপ পানি আর দিচ্ছি এখন চিনি। আমি আসলে ভাজার সময় নারকেল দিতে ভুলে গিয়েছি। আপনারা সেমাই যখন ভাজবেন তখন হচ্ছে নারকেলটা দেবেন। আমি আসলে ভুলে গিয়েছিলাম নারকেল দিতে, তো কোনো প্রবলেম নাই। আমি এখন নারকেলটা দিয়ে আবারও স্লো কুকে আমি এটা রান্না করে নেব। এইদিকে হচ্ছে সেমাইটা হচ্ছে আমি একদম স্লো কুক করে দিয়েছি। আর এখানে আমার তেহারিটা হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এইদিকে হালিমটাও হয়ে গিয়েছে, আর হচ্ছে শুধু আমি মাংসটা রান্না করছি। এই যে মাংসটা কিন্তু অলরেডি হচ্ছে। তো আমি এই যে 4টা ডিশ রান্না করতেছি ঈদের দিনের জন্য। জামাই কাজ থেকে আসছেন, কি দেব কি খাবে উনি আসলে বুঝতে পারছিলাম না। তখন উনি বলতেছিলেন যে উনি হালিম খাবেন, তখন আমি এই যে হালিমটা দিয়েছিলাম। সত্যি উনি বলতেছিল অনেক বেশি টেস্টি হয়েছে হালিমটা। রান্না বান্না শেষ করে নিজেকে একটু সময় দিলাম, এই যে মেহেদিটা হাতে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। Assalamu alaikum. Eid Adha Mubarak to all. May you find peace. May your homes find divine blessings. To all of you, thank you for standing up in our community, being one with the community. As you celebrate Eid today, may you remember that we are all one. We are all one under God's people. We are all one community, and we are all here to share with each other. We cannot get by as individuals.
Collaboratively, that's how we prosper. Our community is better when all of us comes together. So, as you celebrate again, may you find peace. May your homes be filled with happiness and divine joy. May you be continuously blessed. Have a great day, everyone. I am Senator Roxanne Prasad, representing the 19th Senate District, and I will continue to be your supporter. God bless you all. আলহামদুলিল্লাহ, জামাতের সহিত ঈদের নামাজ আদায় করলাম। এটা ছিল ঈদের দিন সকালবেলা। আমরা মসজিদে নামাজটা আদায় করছি। এখন নামাজ শেষ করে এই যে আস্তে আস্তে সবাই বের হয়ে যাচ্ছে। দোয়া করি সবার ঈদ যেন ভালোভাবে কাটে, সবাই যেন সুস্থভাবে ঈদের আনন্দটা কাটাতে পারে, ঈদের আনন্দ মুহূর্ত সবার সাথে ভাগাভাগি করে নিতে পারে। সবাইকে জানাই ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদের নামাজটা সম্পন্ন হয়েছে। এখন আমরা আস্তে আস্তে সবাই বের হয়ে যাচ্ছে। সত্যি অনেক বেশি ভালো লাগছিল যে জামাতের সহিত মসজিদের নামাজটা আদায় করতে পারছি। অনেক মানুষ ছিল, তো আমি আর সেটা ভিডিও করতে পারিনি কারণ প্রচুর মানুষ ছিল, অনেক মানুষ, আমি আর ভিডিও করতে পারিনি। আর এই তো এখন নামাজ শেষ করে বাসায় চলে যাচ্ছি, সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে। এটা ছিল ঈদের দিন সকালবেলার। নামাজ শেষ করে বাসায় আসছি। এই যে আমার জর্দা সেমাই, তেহারি। এখন আস্তে আস্তে খাওয়া দাওয়ার জন্য সময়টা এখন গরম করে নেব। আস্তে আস্তে সবগুলো গরম করব। এই যে এখানে হালিম, এই ছিল আমার মাংসের তরকারিটা। এই যে সেমাইটা গরম করে নিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। সবাইকে জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।